ইতিহাসে এমন একটি শহর আছে যার ধ্বংস দেখে ফেরেশতারাও বিস্মিত হয়েছিল। একটি শহর যাকে আল্লাহ নিজ হাতে মাটির গভীর থেকে তুলে আকাশে উঠিয়ে তারপর উল্টো করে আছড়ে ফেলেছিলেন। কিন্তু কেন, কি এমন অপরাধ করেছিল সেই শহরের মানুষ? আজ আমরা জানব সাদুম ও গোমরার সেই ভয়ঙ্কর ইতিহাস, যা আজও মানবজাতির জন্য এক কঠিন সতর্কবার্তা। হাজার হাজার বছর আগে বর্তমান জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে সাদুম ও গোমরা নামে দুটি অত্যন্ত সমৃদ্ধ শহর ছিল। এর মধ্যে সাদুম ছিল অতুলনীয় সৌন্দর্যের অধিকারী। সেখানে মাটির নিচ থেকে মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত হতো, চারপাশ ছিল সবুজ বাগান ও উর্বর ফসলি জমিতে ঘেরা। খেজুর ও নানা ফলের প্রাচুর্যে এলাকাটি ছিল ভরপুর। এখানকার মানুষ এতটাই বিলাসিতায় মত্ত ছিল যে তারা কখনো অভাব বা দুঃখ দেখেনি। অতিরিক্ত ধনসম্পদ ও বিলাসিতা সাদুমের মানুষকে চরম অহংকারী ও বিপদগামী করে তোলে। তারা মহান আল্লাহর দেওয়া সমস্ত নেয়ামত ভোগ করত, কিন্তু তার শুকরিয়া আদায় করত না। ধীরে ধীরে তারা এমন এক নির্লজ্জ পাপে লিপ্ত হয় যা মানব ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। পুরুষেরা নারীদের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে এবং কেবল পুরুষদের সাথেই কাম প্রবৃত্তি চরিতার্থ করতে শুরু করে। এই জঘন্য কাজ তারা কেবল গোপনে নয়, বরং প্রকাশ্যে জনসমক্ষে করত এবং একে নিজেদের আভিজাত্য বা নতুন সংস্কৃতি মনে করে গর্ব করত। এছাড়া তারা পথিকদের লুণ্ঠন করত এবং বিদেশি পর্যটকদের সাথে চরম অসভ্যতা করত। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ভাতিজা হজরত লূত আলাইহিসসালাম তৎকালীন ব্যাবিলন শহর থেকে হিজরত করে শাম সিরিয়া অঞ্চলে এসেছিলেন। আল্লাহ তাআলা হজরত লূতকে সাদুমের মানুষের হিদায়েতের জন্য সেখানে নবী হিসেবে পাঠান। লূত আলাইহিসসালাম যখন সাদুমের চাকচিক্য ও সৌন্দর্যের মাঝে তাদের কুৎসিত কাজগুলো দেখলেন, তখন তার অন্তর কেঁপে উঠল। তিনি বছরের পর বছর তাদের আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানালেন। তিনি বলতেন, আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কেন নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে যাচ্ছ? তোমরা কি সীমা লঙ্ঘনকারী জাতি হতে চাও? লূত আলাইহিসসালামের কথায় তারা কান দেয়নি, বরং তাকে নিয়ে উপহাস করত। তারা বলতো, এই লোক খুব পবিত্র সাজতে চায়, একে শহর থেকে বের করে দাও। তারা লূত আলাইহিসসালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতো, তুমি যদি সত্যবাদী হও তবে তোমার আল্লাহের আযাব নিয়ে এসো। লূত আলাইহিসসালাম যখন দেখলেন তারা বিন্দুমাত্র লজ্জিত নয়, বরং তার মেহমানদের ওপরও হামলা করার পরিকল্পনা করছে, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তিনি দোয়া করলেন, হে আমার রব, এই ফাসাদ সৃষ্টিকারী জাতির বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। লূত আলাইহিসসালামের দোয়া কবুল হল। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালাম সহ ৩ জন ফেরেশতাকে সুদর্শন যুবকের বেশে পাঠালেন। তারা প্রথমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেলেন এবং তাকে ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দিলেন। এরপর তারা সাদুম শহর ধ্বংসের খবর জানালেন। ইব্রাহিম আলাইহিসসালাম লূত আলাইহিসসালামের চিন্তায় চিন্তিত হয়ে পড়লে ফেরেশতারা বললেন তারা লূত আলাইহিসসালাম ও তার পরিবারকে রক্ষা করবেন। ফেরেশতারা যখন লূত আলাইহিসসালামের বাড়িতে অতিথি হিসেবে পৌঁছালেন, লূত আলাইহিসসালাম তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। এদিকে তার পাপিষ্ঠ স্ত্রী খবরটি পুরো শহরে ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে লম্পট গ্রামবাসী লূত আলাইহিসসালামের ঘর ঘিরে ফেলল এবং তার মেহমানদের দাবি করতে লাগল। লূত আলাইহিসসালাম অসহায় বোধ করছিলেন, কিন্তু ঠিক তখনই ফেরেশতারা তাদের আসল পরিচয় প্রকাশ করলেন। তারা বললেন, হে লূত, ঘাবড়াবেন না, আমরা আপনার রবের প্রেরিত ফেরেশতা, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি শেষ রাতে আপনার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যান এবং কেউ যেন পেছনে ফিরে না তাকায়। তবে তার স্ত্রীকে ফেলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, কারণ সে ঈমান আনেনি এবং পাপিষ্ঠদের সমর্থক ছিল। ভোর হওয়ার সাথে সাথেই আল্লাহর আযাব শুরু হলো। জিব্রাইল আলাইহিসসালাম পুরো শহরটিকে মাটির গভীর থেকে তুলে আকাশের দিকে নিয়ে গেলেন এবং সেখান থেকে উল্টো করে আছড়ে ফেললেন। একই সাথে আকাশ থেকে ঝরতে লাগল জ্বলন্ত পাথরের বৃষ্টি। প্রতিটি পাথরে পাপিষ্ঠদের নাম লেখা ছিল। সাদুম শহরের সুউচ্চ প্রাসাদ, সুন্দর বাগান আর অহংকারী মানুষগুলো মাটির সাথে মিশে গেল।
আজকের মৃত সাগর বা ডেড সি এলাকাটি সেই ধ্বংস হয়ে যাওয়া জনপদ বলেই মনে করা হয়। ভিডিওটি আমাদের এই শিক্ষা দেয় যে সমৃদ্ধি কেবল দালান কোঠার উচ্চতায় নয়, বরং চরিত্রের পবিত্রতায় থাকে। যখন কোনো জাতি মানবতার সীমা ছাড়িয়ে প্রকৃতির বিরুদ্ধে যায় এবং প্রকাশ্য পাপে লিপ্ত হয়, তখন প্রকৃতির স্রষ্টা তার সৃষ্টির ভারসাম্য রক্ষায় কঠোর ব্যবস্থা নেন। সাদুম শহরের ধ্বংস আজও অবধি মানুষের জন্য এক চরম শিক্ষণীয় ইতিহাস হয়ে আছে।